দর্শক, এবারে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বরবটির চারাতে সার প্রয়োগ করবেন। কারণ নিয়ম না মেনে চললে অনেক সমস্যা, অনেকেই ভুল করে বসেন। প্রথমে আপনারা চারার গোড়ার মাটিগুলো নিড়ানি দিয়ে আলগা করে নেবেন। খুব সুন্দর করে মাটিগুলো ঝুরঝুরো করে নেবেন। মাটিগুলো ঝুরঝুরা হয়ে গেলে আপনারা চারা গাছের চারপাশটা গভীর করে নেবেন। এভাবে সুন্দর করে গভীর করে নেবেন এবং খেয়াল রাখবেন সার প্রয়োগের সময় যেন চারার গোড়া থেকে অন্তত 10 ইঞ্চি দূরত্ব থাকে। গোড়ায় সার দেওয়া যাবে না, এগুলা কেমিক্যাল। এই রাসায়নিক সারগুলো গাছের জন্য প্রয়োজনীয় হলেও ক্ষতিকরও বটে। আপনারা প্রত্যেকটা চারার গোড়ায় 20 গ্রাম পরিমাণ ডিএপি দিবেন। এরপর ডিএপির অর্ধেক 20 গ্রাম ডিএপি 10 গ্রাম ইউরিয়া দিবেন। ইউরিয়া কম দেওয়ার কারণ একটাই, ইউরিয়া খুব দ্রুত কাজ করে এবং পরিমাণে বেশি হলে আপনার চারা গাছটি মারা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কম করে ইউরিয়া দিতে হবে। এখন আমরা মাটির সাথে সারগুলো মিক্স করে নেব। সার মিক্স করা হয়ে গেলে অবশ্যই আমাদেরকে পানি দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে সার দেওয়ার পরে অবশ্যই পানি দিতে হবে, সেচ দিতে হবে। যদি আপনারা পানি সেচ দিতে অবহেলা করেন তো সেই ক্ষেত্রে, যেহেতু এগুলো রাসায়নিক সার, এইগুলোর একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে অন্যরকমভাবে, এটা ব্যাড ইফেক্ট করে যাবে আর কি। মানে আপনার গাছটা জ্বলে যাবে, পাতাগুলো পুড়ে যাওয়ার মতো হয়ে গাছটা নষ্ট হয়ে যাবে। ইউরিয়া সার প্রয়োগ করার সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় নেওয়া যেতে পারে, তবে না নেওয়াই ভালো। চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে দ্রুত পানি দিতে। আরও কিছু পানি দেবো আমরা, যেন মাটিটা ঠিক মতো ভেজে। এই হচ্ছে চারা গাছের সার দেওয়ার পদ্ধতি। আপনারা অবশ্যই এইভাবে সার দিবেন। আর যেটা মাথায় রাখবেন, কখনোই মানে দ্রুত গাছটাকে শক্তিশালী করার উদ্দেশ্যে, গাছটা আমার দ্রুত শক্তিশালী হবে এই ভেবে কখনোই আপনারা গাছের গোড়ায়, একেবারে গোড়ায় সার দিবেন না। সার দেওয়ার সময় অবশ্যই 8 থেকে 10 ইঞ্চি দূরে আপনারা সার প্রয়োগ করবেন।